শোল মাছ কাটছি। শোল মাছে বিভিন্ন রকমের রান্না হয়, এরকম রান্না হবে। বড় আছে, মোটামুটি 700-800 আছে। এটা প্রায় 850 মতো আছে। 850। বন্ধুরা, মাছটা দুরকমভাবে কাটছি দেখুন। একরকম এই পিস করে নিলাম, আর একরকম এই ছোটো ছোটো করে কাটছি। দুরকম রান্না করার জন্য দুরকমভাবেই মাছটা কাটছি। যে রান্নাগুলো করবো এরকম কাটলে ভালো। শোল মাছ কাটা হয়ে গেল। মুড়োটাকেও মাছের মতো পিস করে নিয়েছি, আর এগুলোই চাকা চাকা রেখেছি। দুরকম রান্না হবে।
ঘাস পরিষ্কার করা হচ্ছে, ওকে বেঁধেছি, ও নিজেও খাচ্ছে, আবার এখান থেকে ঘাস ছিঁড়েও দিয়ে দিচ্ছি। গরমের সময় গরুকে চান করাতে হয়, প্রত্যেক বছর আমাদের চান করানো হয়। এবার ওই লাইফবয় সাবান প্রথমে আমি দিয়ে দিয়েছি, আর জলে এই যে ডেটল দিয়েছি, দিয়ে একটু জাল দিয়ে ঘষে দিলে কি আরাম হয়, ও দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, সেখানে আছে। চান করানো হয়ে গেছে, ঘাসও খাবে আর রোদে গাটাও শুকোবে, এই জন্য রোদে বেঁধে দিলাম। আমাদের হুলো হুলো নাকি হবে? কাদের হলো? ও সবার হুলো, সবার বাড়ি যায়। কিরে, কোথায় যাচ্ছিস? ঘাটে? ঘাটের জল খায়। ঘাটে কোথায় যাচ্ছিস? হ্যাঁ ঠিক আছে, যাও যাও, ঘাটে যাও, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঘাটে যাও। ও ঘাটে বসে নাও করে, আমি বলি সেদিকে ঘাট থেকে উঠি, দেখি না ও যাচ্ছে। বসে থাকো, বসে থাকো, কোনো সমস্যা নেই, বসে থাকো। হ্যাঁ হ্যাঁ, বসে থাকো। বন্ধুরা, এখন মশলা বাটছি, সর্ষে বাটা হয়ে গেছে, জিরে ধনে একসঙ্গে বাটছি। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, পাতটা পারছে মাছকে দিয়ে জিরের বাটায় দাও। আজকে যে গানটা গিয়েছিলে সেই গানটা গাও। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে, উড়ি কার বনে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। আজকে 2 রকম মাছের 3 রকম রান্না হবে। শোল মাছ চাকা দিয়ে ভাপা হবে, লবণ দিয়ে দিলাম। আর এই ছোট ছোট করে কাটা শোল মাছ, এটা ধোকা হবে। এই রান্নাটা অনেকে অনেক নামে জানেন এবং অনেকভাবেও করেন, আমি যেভাবে শিখেছি ওইভাবে করব। এটা পার্শে মাছ, পার্শে মাছের ওই কচু ডাঁটা দিয়ে ঝাল হবে। মশলা মাখিয়ে নেব, তার আগে নুন হলুদ দিয়ে দিচ্ছি সব জায়গাতে। হলুদ, হলুদ দিলাম, লঙ্কা, ডাঁটার কচু দিয়ে ঝাল হবে, এই জন্য একটু ভাপিয়ে নিয়েছি। মা কেটে রেখেছিল। সর্ষের তেল দিলাম, এখানেও দিয়ে দিলাম আদা রসুন বাটা,
জিরে ধনে বাটা, এখানে দিয়ে দিলাম জিরে ধনে বাটা, সর্ষে বাটা দিয়ে দিলাম, এখানে একদম অল্প করে পেঁয়াজ বাটা দিচ্ছি, আর এখানটা একটু বেশি। ভালো করে মাখিয়ে নেব। তেল দিয়ে দিলাম, মাছ ভাজবো। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা ভাপা হবে, ভাত হয়ে এসছে, ভাতের হাঁড়ির মধ্যে ভাপাটা করব। এবারে মাছগুলো দিয়ে দেবো বাটির মধ্যে। গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ মশলা সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, উপরে একটু কাঁচা সর্ষের তেল দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে বক্সের ঢাকনাটা দিয়ে দেবো। ভাতের ফ্যানটা ঝেড়ে দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। মশলা মাছটা মাখিয়ে রাখছি, রান্না করব। আগে মানে এখন কিনে আনতে হয় শোল মাছ, যখন কোথাও না কোথাও তো পাওয়া যাচ্ছে, পুকুরেই হচ্ছে, কিন্তু সবার বাড়িতে বাড়িতে আগে থাকতো, মানে জাল ফেললেও শোল মাছ পড়ছে এরকম। আবার পুকুর যখন ছেটা হতো এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তখন প্রচুর পাওয়া যেত। তখন এই মাছ পড়লে এই রান্নাটাই আগে হতো, এরকম কাঁচা মাছকে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে পুরো মাংসর মতো রান্না হতো। মাংসকেও হার মানে দেয়, একদম ঝাল ঝাল করে লাল লাল করে বানাতো মা কাকিমারা। আমাদের পুকুরেও হয়, যখন আপনারা তো দেখেছেন, যখন এই হয় প্রচুর ডুবো ডুবো পুকুর হয়ে যায় তখন ওঠে, বা ওই পুঁটি মাছ, জ্যান্ত পুঁটি মাছ দিয়ে ছিপ ফেলে দিতে হয়, মানে ফেলে রাখতে হয়, মাছটা জলের লেভেলে থাকবে, ওই অবস্থায় ছিপটা ফেললে মাছ এসে টপ করে গিলে নেবে। এরকম একটা ছিপ ফেলা হয়, আমরা আমাদের বাসায় জাবলা বলি, ওরকম করলে মাছটা পড়ে। পার্শ মাছ ভাজা হয়ে গেছে, ডাঁটা কচু আর একটু আলুও দেব, দিয়ে মাছের রান্নাটা করে নিই। কালো জিরে, একটা শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচি, একটু আলু দিয়েছি, আর একটু আমাদের বাড়িতে কুঁদরি ছিল, ওটাও দিয়ে দিয়েছি পেকে যাচ্ছে বলে। আর ওগুলো তো যেহেতু ডাঁটার কচু একটু সেদ্ধ করে নিয়েছি, তার জন্য আগে তেলে দিয়ে দিলাম আলু আর কুঁদরি। লঙ্কা, হলুদ, ডাঁটার কচু দিয়ে দিই, লবণ, কাঁচা লঙ্কা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা,
নেওয়ার পরে জল দিয়ে দিলাম। পার্শে মাছ দিয়ে দিলাম। পার্শে মাছের ঝালটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সর্ষের তেল দিলাম। এবারে শোল মাছের ধোকা রান্নাটা করব। ছোট ছোট আলু দিয়ে শোল মাছের রান্নাটা করব। আলুটা ভেজে নেব গোটা গরম মশলাগুলো দিয়ে, তার সঙ্গে গোটা জিরে আর লঙ্কা আছে, শুকনো লঙ্কা। লবণ দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিলাম। জিরেটা দিলাম বলে জল দিয়ে দিলাম। এবারে মশলা মাখানো শোল মাছটা দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। নুনকে ধোকা দিয়ে দিলাম, বুঝলে মনে হাঁড়িতে লাগবে না, নুনকে আগে দিয়ে দিলাম। শোল মাছের ভাপাটা বেরোলো। নুন খাওয়া শুরু করে দিয়েছে, শোল মাছটা খাচ্ছে, এই জন্য এই রান্নাটাই আগে দিয়ে দিলাম। এটা গুটিয়ে নাও। শোল মাছের ভাপা। বন্ধুরা, আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হচ্ছে। আজকে 2 রকম মাছ দিয়ে 4 রকম পদের সুন্দর টেস্টি রান্না হয়েছে। এটা হচ্ছে শোল মাছের ভাপা, পার্শে মাছ ভাজা, পার্শে মাছ ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝাল, আর এটা হচ্ছে শোল মাছ আর আলু দিয়ে ছোট ছোট করে ধোকা কারি। এই যে ছোট ছোট করে মাছ কেটে তার সঙ্গে মানানসই আলু কেটে এই রান্নাটা হয়েছে। এটাকে কালিয়াও বলা যায়, অনেকে বলেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে সবই সুন্দর সুন্দর খাওয়া হয়েছে, রান্না হয়েছে, খাওয়া দাওয়া শুরু হচ্ছে। আর আজকে বিশেষ খবর হচ্ছে, মুন আজকে পুকুরে সাঁতার কেটেছে, আনন্দের সুন্দর সাঁতার কেটেছে। সাঁতার শেখাতে হবে তো এবারে। এবার একা একা জলে ভাসতে হবে। আজকে সেরকম আবার একদম হাওয়া নেই, প্রচন্ড রোদ বেরিয়েছে। মানে একটুও গাছের পাতা নড়ছে না। গাছে কিন্তু ডাঁটা নেই বন্ধুরা, আমাদের কিন্তু ডাঁটা রান্না হচ্ছে। কেন বলুন তো, বলতে হবে আপনাদের। ডাঁটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে, উপর থেকে আবার যেন মনে হচ্ছে আছে। বের করে রান্না করছি। সেদিন বললাম তোমাকে যে রান্না শেষ হয়ে গেছে, দেখি আছে। আবার দেখি আছে।
আবার একটাতে আছে দেখি ভালো খুব ভালো লাগে যে ডাঁটাগুলো, তাই ঝালটাও দারুণ হয়েছে। আর বলতে বলতে আপনাদের একটা কমেন্টও আমার মনে পড়ে গেল বন্ধুরা। আপনারা আমার পড়াশোনার কথা বলেছিলেন। আমি বেশি দূর পড়াশোনা করিনি বন্ধুরা। এবার হচ্ছে ওই 11 থেকে পরীক্ষা দিয়ে 12-এ মানে মাত্র পরীক্ষা দিয়েছি 12-এ ওঠার জন্য, সেই সময় আমার বিয়ে হয়ে গেছে। আপনারা প্রায় ভিডিওতে বলেনই কথাটা যে মাকে আপনাদের ভালো লাগে, কথাবার্তাগুলো ভালো লাগে। মা তখন তার দিনে ওই মা যেটা বললো 11 থেকে 12-এ উঠবে, সেই সময় বিয়ে হয়েছে। তখনকার দিনে পড়াশোনার মান অনেক উন্নত লেভেলের ছিল। মা যতটুকু পড়েছে অনেক ভালো মতো শিখেছে, তা কথাবার্তার মাধ্যমে আপনারা বুঝতেও পারেন আর বলেনও। তো মাসিমাকে এরকম ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে সব ভিডিওগুলো দেখতে হবে। মা বাবা তো যায়, বেড়াতে যায়, সব কিছু অনেক কিছু কেনাকাটা করে, সেই সব ভিডিওগুলোতে বেশি বেশি ভিউ হবে আশা করি। দেখবেন আপনারা সবাই। আর প্রচুর প্রচুর শেয়ার করুন। গরমের মধ্যেও দারুণ 3 রকমের রান্না, সঙ্গে মাছ ভাজা ছিল, খাওয়া হয়ে গেল। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, ভালো আমাদের খান। ভিডিওগুলো দেখতে থাকুন। পুরো ভিডিওগুলো দেখতে থাকুন, তাহলে মায়ের এরকম আর আগে মিষ্টি একটু মিষ্টি like কথা করুন। আপনারা শুনতে পাবেন। আজকে আসছি, সবাইকে টাটা, পরের দিন দেখা হচ্ছে। আমি সবসময় এরকম হাসি খুশি থাকতে ভালোবাসি।